আমি রান্না করব পুঁই শাক, বাঁধাকপি, কুমড়ো, বেগুন, আলু সবগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কটা বিলও আছে, পাকা বিললে বিটুলি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি সব সবজিগুলো দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এটা ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে। এটা একটু নেড়ে দেবো। চেড়ে নিয়েছি, আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেবো। লবণ দিয়ে দেবো। লবণটা দিলে ডাটার মধ্যে ঢুকে যাবে আগের থেকে দিলে। এটা নেড়ে চেড়ে নেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নেবো। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সবগুলো ঢেলে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। কারণ একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে নেবো। এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। আমি এবার এইগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। আমি একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। শাকেতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। এটা নেড়ে চেড়ে নেবো। যারা না খায়, তারা মিষ্টিটা পছন্দ না করেন, তারা দেবেন না। একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে রাখবো। চচ্চড়িটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দেবো। দিয়ে এটা নামিয়ে নেব। এবার এটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।